বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি মূলত আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার উপর ভিত্তি করে পরিচালিত হয়। সাধারণ নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে দলগুলো এই আসনগুলো পেয়ে থাকে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী 12 মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। আইন অনুযায়ী জাতীয় সংসদের মোট 350টি আসনের মধ্যে 300টি আসনে সাধারণ ভোটারদের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হন, আর বাকি 50টি আসন কেবল নারীদের জন্য সংরক্ষিত থাকে। অর্থাৎ দল বা জোটগুলো 300 আসনের নির্বাচনে যে কয়টি আসন জয়লাভ করে সেই অনুপাত অনুযায়ী এই 50টি সংরক্ষিত আসন বণ্টন করা হয়। কিন্তু কিভাবে এই সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয় সেটি জানাবো আজকের এই প্রতিবেদনে। সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারণের জন্য একটি সুনির্দিষ্ট গাণিতিক সূত্র ব্যবহার করা হয়। নিয়ম অনুযায়ী কোনো দলের প্রাপ্ত সাধারণ আসন সংখ্যাকে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করা হয়। এই হিসাবের মাধ্যমে দলগুলো তাদের প্রাপ্য আসন সংখ্যা জানতে পারে। আসন বণ্টনের পর রাজনৈতিক দলগুলো তাদের অনুকূলে বরাদ্দ পাওয়া আসনে যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেয়। এরপর 300টি সাধারণ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা ভোটার হিসেবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নির্বাচিত করেন। তবে বাস্তবে দলগুলো তাদের প্রাপ্য আসনের চেয়ে বেশি প্রার্থী সাধারণত দেয় না। এর ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন বাছাই শেষে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। নির্বাচনের পুরো প্রক্রিয়াটি 2004 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। এছাড়া এই আসনের প্রার্থী হতে হলে একজন নারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। পাশাপাশি মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনের অনুকূলে 20,000 টাকা জামানত জমা দিতে হয়। এছাড়া সংরক্ষিত নারী আসনের কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা এলাকা থাকে না। কমিশন এগুলোকে এলাকা ভিত্তিক না করে সংরক্ষিত মহিলা আসন 1, সংরক্ষিত মহিলা আসন 2 এভাবে ক্রমানুসারে চিহ্নিত করে। তবে তারা সাধারণ সংসদ সদস্যদের মতোই রাষ্ট্রীয় আইন প্রণয়ন, সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন এবং নিজ নিজ এলাকার উন্নয়নে সরকারি অনুদান পেয়ে থাকেন। ডেস্ক রিপোর্টার, পালস বিডি নিউজ।